পেপার লিক ও রাজনীতির খেলা, কার আমলে পার পেয়েছিল কারা? কংগ্রেসের গোপন পাতা বনাম কঠোর আইন, পেপার লিকের আদি অন্ত হিসাব, মন্ত্রী বদল নয় শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারই তারুণ্যের আসল দাবি। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। পেপার লিক নিয়ে গতকাল রাহুল গান্ধী এক দীর্ঘ সময়ের প্রেস কনফারেন্স করেছিলেন। তিনি সেখানে মোদী সরকারের আমলে অর্থাৎ 10 বছরে 152 বার পেপার লিকের ঘটনা তুলে ধরেছেন। কিন্তু তিনি ইউপিএ সরকারের আমলে পেপার লিকের ঘটনা তুলে ধরতে ভুলে গেছেন। তিনি কেন ইউপিএ সরকারের আমলে পেপার লিকের ঘটনা তুলে ধরলেন না, এ নিয়ে রাহুল গান্ধীকে প্রশ্ন করা অত্যন্ত জরুরি। তবে রাহুল গান্ধী তুলে না ধরলেও আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব কংগ্রেস আমলে কতবার পেপার লিক হয়েছে এবং কতজন শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, গত 10 বছরে পেপার লিকের ঘটনায় 7.5 কোটি ছাত্র পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, একজনও দোষী সাব্যস্ত হয়নি। আপনারা প্রথমে শুনে নিন রাহুল গান্ধী কি বলেছেন। उन्हें बताया जाता है, देखिए जिनके पास पैसा है, 40 लाख रुपए जिनके पास हैं, 50 लाख रुपए जिनके पास हैं, वो पेपर खरीद सकते हैं। आपकी ईमानदारी का, आपकी मेहनत का कोई मतलब नहीं। उनको 152 बार पिछले 10 साल में यह बताया गया है, 7.5 करोड़ परिवारों को, स्टूडेंट्स और परिवारों को पेपर लीक ने डैमेज किया है। দিল্লির রাজপথ থেকে স্টুডিওর আলো, আজ সর্বত্রই একটাই জ্বলন্ত প্রশ্ন, ভবিষ্যৎ কার হাতে নিরাপদ? পেপার লিক বা প্রশ্নপত্র ফাঁসের অভিশাপে আজ তছনছ লক্ষ লক্ষ তরুণের স্বপ্ন। গতকাল এক দীর্ঘ প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী আঙুল তুলেছেন মোদী সরকারের দিকে। তার দাবি, গত 10 বছরে 152 বার পেপার লিক হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 7.5 কোটি ছাত্রছাত্রীর পরিবার, আর কাঠগড়ায় দাঁড়ানো সরকারের একজনও দোষী সাব্যস্ত হয়নি। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও কি তবে ঢাকাই থেকে যাবে? যে রাহুল গান্ধী বিগত 1 দশকের হিসাব কষলেন, তিনি কি ভুলে গেলেন তার নিজের দলেরই পুরনো খাতাটার কথা? ইউপিএ আমলের পেপার লিকের ইতিহাস কেন উজ্জ্বল রইল তার মুখে? প্রশ্নটা আজ অত্যন্ত জোরালো। কংগ্রেসের জমানায় কি ধোয়া তুলসী পাতা ছিল শিক্ষা ব্যবস্থা? আসুন এবার মোদী সরকারের হিসাবের পাশাপাশি একটু চোখ বুলিয়ে নেওয়া যাক কংগ্রেসের জমানার সেই গোপন পাতাগুলোতে। সাল ধরে দেখে নিন ঠিক কিভাবে বারবার ধূলিসাৎ হয়েছে মেধার মূল্যায়ন। 2004 সিবিএসই পিএমটি পেপার লিক, 2006 সিবিএসই দ্বাদশ শ্রেণী বিজনেস স্টাডিজের পেপার লিক, 2006 দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পেপার লিক, 2011 AIEEE, 2012 এইমস প্রবেশিকা পরীক্ষা, 2012 রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন, 2013 রাজস্থান বিশ্ববিদ্যালয় পেপার, 2013 রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন, 2014 দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যা পেপার মণিপুরে, আর 2016 কর্ণাটক পিইউসি পরীক্ষা। এই 2016 সালে কর্ণাটকে কংগ্রেস সরকারই ছিল। আমরা যদি আরো গভীরে যাই তবে ইতিহাসের পাতা উল্টে দেখতে হবে 1951 সালের সেই কাঁপিয়ে দেওয়া ঘটনা। দেশ স্বাধীন হওয়ার ঠিক পরেই দেশের সবচেয়ে বড় ইউপিএসসি প্রিলিমিনারি কোয়েশ্চন পেপার লিক হয়েছিল এবং শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছিল সেই রাজকীয় পরীক্ষা। তখন কার সরকার ছিল তা আজ আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে তফাৎটা ঠিক এখানেই। দীর্ঘ ৭৭ বছরের স্বাধীনতার ইতিহাসে
কোনো সরকার যা করে দেখাতে পারেনি, মোদী সরকার 2014 সালে এসে প্রথম সেই সাহসী পদক্ষেপটি নিয়ে এলো কড়া আইন, দ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশনস অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2014। এই আইনে পেপার লিক কাণ্ডে দোষীদের জন্য রয়েছে সরাসরি 10 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার খাড়া। কংগ্রেসের দীর্ঘ শাসনকালে এমন কোনো শক্তপোক্ত আইন তৈরি করার সাহস কেউ দেখায়নি। প্রশ্নপত্র ফাঁস কখনোই রাজনীতির রঙে মোড়া উচিত নয়। অপরাধ মাত্রই অপরাধ। কিন্তু আজ দিল্লির রাজপথে যে ক্ষোভের আগুন জ্বলছে, তানাশাহি নেহি চলেগা স্লোগান উঠছে এবং খোদ মোদির পদত্যাগের দাবি জোরালো হচ্ছে, তা উপেক্ষা করার কোনো উপায় নেই। রাজনীতির গণ্ডি পেরিয়ে আজ জেগে উঠেছে যুব সমাজ। অন্যের বিপন্নতায় উদাসীন তকমা ঝেড়ে ফেলে এই তারুণ্যের শক্তি আজ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শাসক শিবিরকে। তবে কি শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই সব সমস্যার সমাধান হয়ে যাবে? একদমই না। কারণ রোগের মূল শিকড় লুকিয়ে রয়েছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার গভীরে। কাঠামোগত সংস্কার ছাড়া শুধু মন্ত্রী বদল করে এই ক্ষত সরানো অসম্ভব। সবচেয়ে বড় কথা, ক্ষুব্ধ তরুণদের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার জন্য যদি তাদের গায়ে দেশদ্রোহী টুকরো টুকরো গ্যাং বা শহুরের নকশালের লেবেল সাটিয়ে দেওয়া হয়, তবে বিস্ফোরণ আটকানো যাবে না। সময় ফুরিয়ে যাওয়ার আগেই দিল্লির রাজপথের এই তারুণ্যের শক্তির সঙ্গে সংলাপের সেতু তৈরি করতে হবে। অনেক দেরি করে ফেলেছে মোদী সরকার। এখন যা করছে তা যদি আরো 15 দিন আগে করা হতো, তবে আজ দিল্লির বুকে এমন বিক্ষোভ হতো না। আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।